রাধে রাধে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি জগত্রী, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর এই তো চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই ছাদে, আর সূর্যোদয় হচ্ছে দেখতে পাচ্ছেন। সূর্যি মামা সবে উঠছে আর আমি একটুখানি পায়চারি করে নিচ্ছি। আর যে পরিমাণে ধীরে ধীরে মোটা হতে শুরু করেছি, এখন যদি একটুখানি নিজেকে মেনটেন না করি, মোটা হলে কিন্তু আমাদেরই অসুবিধা। আর সকাল সকাল উঠলে এই যে সূর্যোদয়টা নিজের চোখে দেখা, এটা কিন্তু আমার বেশ ভালো লাগে। একটা পজিটিভ এনার্জি সারাদিন কাজ করে। এই যে প্রথম যদি সূর্যোদয় ওঠার আগে যদি ঘুম থেকে উঠি, তারপরে যদি আমার চোখের সামনে দেখি সূর্যোদয় হচ্ছে, তাহলে কিন্তু ভীষণ আমার ভালো লাগে। আর এই যে সূর্যোদয় মানে সূর্য দেবতাকে প্রণাম করার ঘুম থেকে উঠে, এটাও খুব একটা ভালো কাজ, শুভ কাজ বলতে পারেন। আর সারাদিন একটা পজিটিভিটি কাজ করে, নিজের মধ্যে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। আর এই তো এখানে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। এই বলুন তো, একটুখানি না বেশ ভালোই পরিমাণ মোটা হচ্ছি, ওই জন্য একটু সকালবেলা উঠেই আগে একটুখানি হাঁটাহাঁটি, একটা ব্যায়াম করি, তারপরে সংসারের কাজে হাত লাগাই। আর সংসারের কাজ তো সারাদিন তো আছেই। সংসারের কাজ তো এখন শুরু করলে সারাদিন সে রাত্রিবেলা শোয়ার আগে অবধি চলবে। তো সকালবেলা উঠে এই যে নিজেকে একটু সময় দেওয়া, এটা কিন্তু বেশ একটা পজিটিভিটি কাজ করে। বেশ ভালো লাগে, এটা সারাদিন একটা আলাদা এনার্জি পাওয়া যায়। কোথাও না কোথাও গিয়ে মনে হয়, না, সকালবেলা তো একটু নিজেকে সময় দিয়েছি, নিজের জন্য একটু সময় তো বার করে নিতে পেরেছি। আর বেশ ফ্রি মাইন্ড লাগে তখন এটা ভেবেই। তারপর এই তো পাখিরা দেখছেন ডাকাডাকি করছে, আর এই ভয়েসটা দিচ্ছি এখন কিন্তু আমার ছেলে আমার সাথে আছে। ও তো ছোট, ও তো অত বোঝে না, ওকে চুপ করতে বললেও কিন্তু চুপই করবে না। ওই জন্য মাঝে মধ্যে ওর গলারও আওয়াজ আপনারা পেতে পারেন। প্লিজ কিছু মনে করবেন না, একটু মানিয়ে নেবেন। আর সকালবেলার পরিবেশটা দেখুন কি সুন্দর, চারিদিকটা নিস্তব্ধ, বেশি আওয়াজ নেই, শুধু পাখিদের আওয়াজ। আর তার সাথে এই সবুজ প্রাকৃতিক পরিবেশ, শান্ত শিক্ষিত, মানে বেশ ভালো লাগে আমার এই সকালটা। আগে তো একদমই সকাল সকাল উঠতে পারতাম না, ইদানিং করে একটু অভ্যাস করেছি সকাল সকাল ওঠা। দেখছি উঠে বেশ ভালোই লাগছে, সারাদিনটা বেশ ভালোই কাটছে। তারপরে এই তো পাখিদের একটু খাবার দিয়ে নিচে নেমে যাব, গিয়ে এবার টুকটুক করে বাসি কাজটা সেরে নেব। তারপরে ছেলে স্কুলও আছে, ওকেও রেডি করিয়ে দেবো, ওর পাপা নিয়ে যাবে। তো সারাদিন এইভাবে কাজ চলতেই থাকবে। আর ছোট বাচ্চা থাকলে তো তার পিছনে আরও বেশি সময় দিতে হয়। আর ও তো এখন ছোট, মানে অনেকটাই ছোট, এই 3+ বয়স হবে, এই বছর স্কুলে ভর্তি করেছি। তাও এখন তো মানে ঘুম থেকে উঠবে, কত বাহানা করবে, মা আমাকে আরেকটু ঘুমাতে দাও, আরেকটু ঘুমাতে দাও। কিন্তু স্কুলে ভর্তি হওয়ার আগেও অবধি আমি যদি ঘুম থেকে উঠতাম, ওর সাথে সাথে আমার সাথে উঠে পড়তো। মানে মা পাশে নেই মানে আর ওকে কেউ ঘুম পাড়িয়ে রাখতে পারবে না। কিন্তু এখন যখন থেকে স্কুলে ভর্তি হয়েছে, আমি উঠে গেলেও ওকে যদি ওঠার কথা বলি, বলবে মা একটু ঘুমাতে দাও, একটু ঘুমাতে দাও। তো খুব একটা বায়না করে না, ওই যে ঘুম থেকে উঠতে ওর একটু কষ্ট হয়, যেহেতু ছোটো তো স্বাভাবিক। কিন্তু স্কুলে যাওয়ার সময় কোনো রকম বায়না করে না যে স্কুলে যাব না বা কিছু, স্কুলেও ঠিক চলে যায়। আর স্কুলে যেতে পছন্দও করে, কিন্তু ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, ঘুম থেকে ওঠার সময় একটু বায়না করে। আর ও স্কুলে ভর্তি হওয়ার পর তো আমার আরও ডিউটি বেড়ে গেছে। এখন ওকে স্কুলে তো ওর পাপা নিয়ে যায়, কিন্তু নিয়ে আসতে আমি যাই। তখন মানে ওর একটা আমার কাঁধেই থাকে, মনে হয় যেন আমিই স্কুল করে ফিরছি, এরকম একটা ফিলিং হয়। আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে, যখন আমরা স্কুল এরকম যেতাম আর কত আনন্দ করতাম বন্ধুদের সাথে, কত খেলাধুলা, কত কিছু, পড়াশোনা করা, আবার বাড়ি ফেরা। আর বৃষ্টির দিনে তো ভিজে ভিজে বাড়ি ফিরতাম, বেশ আনন্দ হতো। আমাদের ছোটোবেলাটা একটা অন্যরকম ছিল। আর এখন ছেলেমেয়েদের ছোটোবেলা কিন্তু একটু অন্যরকম। পরিবর্তনের যুগ, তো পরিবর্তন হতেই থাকবে। আজ একরকম কাল অন্যরকম, এরকম তো চলতেই থাকবে।
আর এই তো এখন এই বসে বসে দুটো ব্যায়াম করব। এই যে মুখ যে মোটা হওয়ার সাথে সাথে মুখ কিন্তু ফুলে যায়। আমি ওই যে ১, ২, ৩, ৪ দেখালাম ওটা মানে কাউন্টিং করছি, মানে ১০০ অবধি গুনবো আর এরকম মুখটা করে রাখবো। তাহলে কী হয়, মুখের যে মাসলগুলো ফুলে যায় সেগুলো কিন্তু অনেকটাই চিপে যায়। বেশ মানে ভালো মানে মুখটা রোগা রোগা লাগে। এই জন্যই মুখের ব্যায়ামটা করা খুবই প্রয়োজন। আর ২য় নাম্বার হলো ঘাড়টা এরকম উঁচু করে রাখা। দেখবেন আমাদের ঠোঁটটির নিচে এই যে মাসলটা আছে না, ঠোঁটের নিচে যেটা আছে বলতে পারেন, এটা ফুলে থাকে। দেখবেন অনেকে যারা যখন মোটা হয়ে যায় ঠোঁটের নিচটা কিন্তু ফুলে যায়। তখন আমরা যদি ঘাড়টা এরকম প্রতিদিন যদি ডেইলি রুটিনে রাখি, ঘাড়টা এরকম কিছুক্ষণ যদি উঁচু করে রাখি, তাহলে দেখবেন এটা অনেকটাই কমে যাবে আস্তে আস্তে। আমার মতো তোমরা সকলেও কিন্তু এরকম সকালবেলায় উঠে একটু ব্যায়াম করা অভ্যেস করবে, তাহলে দেখবে সারাদিনটা অনেকটাই এনার্জি পাবে আর শরীরও ফিট থাকবে। আর এখন এটা কিন্তু প্রয়োজনীয় খুব বলতে পারেন। আমার কিন্তু আগে প্রচণ্ড পায়ে ব্যথা করতো, মানে কোমর যন্ত্রণা বলো, মানে সারাদিন কাজ করলে তো এগুলো হবেই, আর সিজারে বাচ্চা তো কোমর যন্ত্রণা হবেই। কিন্তু কী বলুন তো, এই যে এই ব্যায়ামগুলো করতে করতে দেখেছি আমার হাঁটুর ব্যথাটা অনেকটাই কমে গেছে। আর এই ব্যথা যন্ত্রণাগুলো অনেকটাই কম আছে। ওই জন্য ব্যায়াম করা বা হাঁটাচলা করা খুবই প্রয়োজনীয়। আর এখানে ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু আর ভয়েসটা দিলাম না, কেন প্রচণ্ড পরিমাণে পাখির আওয়াজ হচ্ছিল, সেই কারণে। আর ঋষি স্কুলে যাবে বলে পুরো রেডি হয়ে দাঁড়িয়ে আছে, বাবার জন্য অপেক্ষা করছে, ওর বাবা দিয়ে আসবে, কিন্তু বাবা এখনো রেডি হয়নি, বাবা এখনো বাথরুমে। কই দেখি এদিকে তাকাও ঋষি, হাত দেয় না, হাত দেয় না, নোংরা নোংরা, হাত দেয় না, প্লাস্টিকে ধুলো আছে। ঋষি, ঋষি, গুড মর্নিং বলো। স্কুলে ঢুকে ম্যামকে গুড মর্নিং বলবে কিন্তু। কই দেখি আমার দিকে ঘোরো, গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, আমার দিকে তাকাও, গুড মর্নিং, এই তো হেসে দিয়েছে। গুড মর্নিং বলো। ওর একটা ব্যাড হ্যাবিট আছে, ও কিছুতেই গুড মর্নিং বলতে চায় না। ওর মানে মুড ভালো থাকলে তবে ও গুড মর্নিং বলবে। আর এই তো এখন ঋষি স্কুলে চলে গেছে, ঋষির পাপাও চলে গেছে। আর এখন আমি একটু টিফিন বানিয়ে নিচ্ছি, গোলা রুটি। আর এই গোলা রুটি চা দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আমার বাড়িতেও সবাই খুব পছন্দ করে। তাই একটু ভালো করে গোলা রুটিটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে সামান্য নুন, সামান্য চিনি দিয়েছি, আর কালো জিরে দিয়েছি, আর একটুখানি দুধ দিয়েছি। দুধ দিলে কী হয়, জিনিসটা সফট হয়, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর এই তো অনেকটা সময় পেরিয়ে এসেছি, এখন মানে আমার টিফিন করা, স্নান করা সবটাই কমপ্লিট। তারপরে আমাদের রাধা গোবিন্দের মন্দির, তো আমরা ৩ বেলা ভোগ দিই। সকালবেলাটা আমার শাশুড়ি মা দিয়ে দেন, আর দুপুরের ভোগটা আমি দিই, আর সন্ধ্যাটা আমি দিই। তা দুপুরের ভোগটা দিয়েই এসেই তারপরে ভাত বসিয়েছি। আর এখানেই দেখতে পাচ্ছেন সমস্তটা জোগাড় করে নিয়েছি। আজকে সয়াবিনের তরকারি হবে, কুমড়ো ফুলের বড়া হবে, আর ডাল হবে, আর শাক ভাজা। যেহেতু আজ নিরামিষই, সেই কারণে। আর আমাদের প্রতি বৃহস্পতিবারই নিরামিষ খাওয়া হয়। আমি যেই গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, আমি আর আমার হাসব্যান্ড একসাথে দীক্ষা নিয়েছি আমার বিবাহের পর। তা উনি বলেছিলেন তোমরা কিন্তু প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাবে। তো সেই কারণেই সেখান থেকে আমাদের প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয়। আর এই তো এখন অনেকটাই সময় পেরিয়ে এসেছি, দুপুরবেলা আর কোনো রকম ভিডিও করিনি। একেবারে সন্ধ্যায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা।
তো এখন দেখতেই পাচ্ছেন আমার ছেলে ঋষিমশাই এখন বই নিয়ে বসেছে। এখন বই নিয়ে এখন পড়াশোনা হবে, কত রকমের বকাবকি হবে, কত কান্নাকাটি হবে, সব মিলিয়ে মিশিয়ে পড়াশোনা হবে। বাচ্চারা এমনই মানে সৃষ্টির মধ্যে মানে প্রথমে ওরা ভালো করে পড়তেই চায় না। একটুখানি বকাবকি হবে, একটুখানি মারধর মানে মারি না সহজে, যখন দেখি একদমই কথা শুনছে না তখন একটু আধটু মারা হয়। তারপরে গিয়ে দেখবেন ওরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে নিচ্ছে। ও কিন্তু সবই লিখতে পারে, কিন্তু ওই বদমাইশি মাঝে মাঝে লিখবে, মাঝে মাঝে ভুল লিখবে, মাঝে মাঝে আবার উল্টো লিখবে। এটাও একটা বদ অভ্যাস বলতে পারেন। মানে মাঝে মাঝে ভালো লেখে, লিখতে লিখতে দেখি একটা দুটো অক্ষর উল্টো লিখে দিয়েছে। মানে ও যে কবে এটা ছাড়বে উল্টো লেখাটা ভগবানই জানেন। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটু আয়নার সামনে একটু ফোনটা নিয়ে এসেছি, নিজেকে দেখাচ্ছি। তারপরে একটুখানি স্কিন কেয়ার করে নেবো, ঘরোয়া পদ্ধতির স্কিন কেয়ার। এই যে এখানে টমেটম নিয়ে নিয়েছি, আর টমেটমের মধ্যে একটু মধু দিয়ে নিয়েছি। মধুটা দেওয়ার সময় মানে ফোনটা ক্যামেরাটা অন করা হয়নি, তো দেখতেই পাচ্ছেন যে চকচক করছে, এটা হলো মধু। তাই এই টমেটোর মধ্যে একটু মধু দিয়ে স্কিনটা ভালো করে মানে ফেসটা ভালো করে ক্লিন করে নেবো, আর তারপরেই দেখবেন আমার স্কিনটা কেমন গ্লো হচ্ছে। এখন স্কিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, আর এই ঘরোয়া পদ্ধতিগুলো কিন্তু ভীষণ কাজের। মানে আপনি একদিন ক্লিন করলে দুদিন কিন্তু এখন স্কিনটা কিন্তু চকচক করবে, আর যদি ডেলি করতে পারো তাহলে তো আরোই ভালো হয়। আর এই যে বুঝতেই পারছেন আমার ছেলে পাশে আছে, ওর আওয়াজ আপনারা পাচ্ছেন, প্লিজ ইগনোর করবেন। একটু পরেই দেখবেন আমার স্কিনটা কতটা গ্লো করছে। আর এই ছোটো ছোটো ঘরোয়া পদ্ধতিতে রেমেডিগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, এতে স্কিনের কোনো ক্ষতি তো হয় না, উল্টে আরও স্কিন উজ্জ্বল হয়। আর আমি খুব একটা বাইরের ক্রিম ইউজ করি না, এই ঘরোয়া পদ্ধতি টুকটাক এটা ওটাই করতে থাকি। যেমন এই যে টমেটোর মধ্যে আমি মধু নিয়ে যে স্কিন কেয়ারটা করছি, আপনারা টমেটোর মধ্যে চিনিও নিতে পারেন। তার সাথে যদি কফি পাউডার থাকে দিয়েও মুখটা ক্লিন করতে পারেন, আরও ফেসটা কিন্তু আরও ক্লিন হয়ে যাবে। তারপর এই ক্লিনটা করার পর আপনি মুলতানি মাটির একটা প্যাক লাগিয়ে নিতে পারেন। মুলতানি মাটি কিন্তু ফেসের জন্য খুব ভালো। মুলতানি মাটি আমি কিনে রাখি, ওটা ইউজ করি। ক্রিম ইউজ করি না, কিন্তু মুলতানি মাটিটা ইউজ করি। মুলতানি মাটিটা ফেস প্যাক হিসেবে আপনি লাগিয়ে রাখতে পারেন। ওটা 2 মিনিট রেখে মানে শুকিয়ে গেলেই হালকা উষ্ণ গরম জলে মুছিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন স্কিনটা অনেকটাই গ্লো করছে। আর এই ঘরোয়া টোটকাগুলো মানে ঘরোয়া পদ্ধতিগুলো যদি আপনি ইউজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার স্কিনটা ডেলি যদি স্কিন কেয়ার নাও করেন তাও কিন্তু গ্লো দিতে শুরু করে। আর এই যে আমাদের মিনি দেখতে পাচ্ছেন, মিনি কিন্তু বেবি হবে। মিনির মুখটা দেখুন কিরকম শুকিয়ে গেছে। আমাদের মানে মানুষের যেমন বেবি হওয়ার সময় চোখ মুখ ঢুকে যায়, ওরা কিন্তু সেম। রাধে রাধে, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।